হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আর একটা নতুন এপিসোড নিয়ে। গতকাল সারাদিন ধরে জার্নি করার পর আজকে সবাই সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিচ্ছি দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন রাইডের জন্য। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে 15 মিনিটের দূরত্বেই ছিল দার্জিলিং স্টেশন। খাড়া রাস্তার জন্য টাইম বেশিও লাগতে পারে, তাই হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। এই হলো দার্জিলিং স্টেশন। টয় ট্রেন রাইডের সমস্ত ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো আপনাদের জন্য। আমাদের প্রথম ডেস্টিনেশন বাতাসিয়া লুপ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দ্য স্লিপিং বুদ্ধা, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং, ম্যাল রোড আর কাঞ্চনজঙ্ঘা, এই শব্দগুলো শুনলেই ছোটবেলায় পড়া সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পগুলো ভীষণ মনে পড়ে। কিছুক্ষণের জন্য ফ্ল্যাশব্যাকে চলে গিয়েছিলাম। কল্পনার জগৎ ও বাস্তব জগৎ এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। সব মিলিয়ে বেশ একটা অদ্ভুত নস্টালজিক মুহূর্ত। বাতাসিয়া লুপে এন্টার করে একটা মজার দৃশ্য চোখে পড়ল। আমরা ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্য ক্যামেরাবন্দি করছি, আর বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আমাদের টয় ট্রেনকে ক্যামেরাবন্দি করছে। এই বাতাসিয়া লুপ জায়গাটি প্রায় 50,000 স্কোয়ার ফুট এরিয়া জুড়ে বিস্তৃত। চারিদিক সবুজে ঘেরা, আর তার সাথে রয়েছে 360 ডিগ্রি ভিউ। আর এটার অল্টিটিউড হলো 7,000 ফিট। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এটা তৈরি হয়েছিল 1919 সালে ব্রিটিশদের হাতে। সামনে এই যে বিশাল স্তম্ভ আর স্ট্যাচুটা দেখছেন, এটা হলো গোর্খা ওয়ার মেমোরিয়াল, যেটা গোর্খা সৈন্যদের শ্রদ্ধা জানাতে
মার্চ 1995 সালে তৈরি হয়েছিল। ভিউটা জাস্ট দেখুন একবার, সামনে টয় ট্রেন আর পেছনে কাঞ্চনজঙ্ঘা। টয় ট্রেন রাইডে এই বাতাসিয়ার লুপে স্টপেজ টাইম মাত্র 20 মিনিট। এই সুন্দর জায়গাটা আরও ভালোভাবে এক্সপ্লোর আর এনজয় করার জন্য এখানে আলাদাভাবে টয় ট্রেন রাইড ছাড়াও আপনারা আসতে পারেন। বাতাসিয়া লুপকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ঘুম স্টেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এটা হলো পৃথিবীর উচ্চতম হেরিটেজ রেলওয়ে স্টেশন, যার উচ্চতা ৭,৪০৭ ফিট। এই ঘুম স্টেশনেই রয়েছে ঘুম মিউজিয়াম। চলুন দেখে আসা যাক মিউজিয়ামের ভিতরটা। ঘুম স্টেশন ছেড়ে আমরা আবার ট্রেনে উঠলাম। ট্রেনটা এবার ব্যাক করে আবার পৌঁছবে দার্জিলিং স্টেশনে।
দার্জিলিং স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের পিক আপ ভ্যানে উঠে বেরিয়ে পড়লাম কিছু সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এটা হলো টি গার্ডেন ভিউ পয়েন্ট। এখান থেকে আপনারা চা বাগানের বিস্তীর্ণ এলাকাটা এনজয় করতে পারবেন। আর সাথে তুলতে পারবেন সুন্দর কিছু ছবি। রাস্তাতেই লাঞ্চ ব্রেক সেরে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল সেন্টারে, যেটা রয়ভিলা নামেও পরিচিত। এখানে ভগিনী নিবেদিতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 1911 সালে। চারিদিক শান্ত পরিবেশে ঘেরা এই জায়গাটায় প্রবেশ করতেই একটা অদ্ভুত মানসিক স্থিরতা বা শান্তি, যাই বলুন, সেটা ফিল করতে পারবেন মুহূর্তের মধ্যেই। বিকেলে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়েই সন্ধ্যাবেলা আমরা ঘুরতে বেরোলাম ম্যাল রোডে, যেটা আমাদের হোটেল থেকে 5 মিনিটের দূরত্বেই। দার্জিলিংয়ে ঘুরতে এসে ম্যাল রোড না ঘুরলে আর দার্জিলিং ঘুরলাম কই? তার উপর সময়টা যদি হয় বছর শেষে ক্রিসমাস উইকে।
এটা ম্যাল রোডের সেন্টার স্টেজ, যেখানে নানা রকম শো বা কনসার্ট হয় বছরের নানান সময় নানান অকেশনে। আর এই সেন্টারের চারপাশ ঘিরে রয়েছে সুন্দর সুন্দর ক্যাফে, রেস্টুরেন্ট, শোপিসের দোকান, না জানি আরও কত কি। আমরা এই ভিডিওটা শ্যুট করেছিলাম 27 ডিসেম্বর। ঠান্ডা ছিল প্রচণ্ড, তার উপর রাতের সময় হাত পা যেন জমে যাচ্ছিল ঠান্ডা হাওয়ায়। পরের দিন সকালবেলায় হোটেলেরই ক্যাফেতে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পেলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংকে বিদায় জানাবার সময় কোইন্সিডেন্টালি এই টয় ট্রেনটাও যেন আমাদের বলছে, বিদায় বন্ধু, আবার দেখা হবে।